আমরা সব সময় মনে করি যে দেশটা আমার, নেশন ফার্স্ট। তার জন্য এটার মধ্যে কে কি বললেন কিছু যায় আসে না। যখন চীন ভারতবর্ষকে আক্রমণ করেছে তখন সব কিছু ভুলে ভারতবাসী হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরকারের সঙ্গে ছিল। ঠিক তেমনই যখন বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ হয় এবং সেই সময় কংগ্রেস সরকার ছিল, ইন্দিরা গান্ধী সরকার ছিল, সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পূর্ণ সহযোগিতা করেছে। আমাদের স্বয়ংসেবকের প্রাণ গেছে। চুরকা মুর্মু একটি সাঁওতাল ছেলে, সে নিজের জীবন দিয়েছে দেশে দিয়ে করার জন্য। উত্তরবঙ্গের দিনাজপুরে চক্রামপুর গ্রামে একটি সাঁওতাল ছেলে চুরকা মুর্মু, সে দেখলো যে খান সেনারা এগিয়ে আসছে আর সামনে প্রচুর গোলা বারুদ আছে, ওইটা পেয়ে গেলে তাহলে আর ওরা মানে ভারতীয় সেনারা প্রতিরোধ করতে পারবে না। চুরকা ওই সব গোলা বারুদ আস্তে আস্তে করে টেনে টেনে দড়ি দিয়ে টেনে টেনে জলে ফেলে দিচ্ছিল। একটি ছেলে, সাঁওতাল ছেলে, যে সংঘের একটা শাখার মুখ্য শিক্ষক ছিল চুরকা মুর্মু, শেষ যে পেটিটা যখন ফেলতে যায় খান সেনারা তাকে দেখে ফেলে, গুলি করে। চুরকা মুর্মু ওখানে বলিদান, প্রাণ বলিদান হয়। তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখাতেই এটা শেখানো হয়, দেশ সবচেয়ে প্রথম, নেশন ফার্স্ট, দেশের জন্য সবকিছু দেওয়া হয়। তাতে সরকারে কে থাকলো না কিছু, সরকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পাল্টাবে, সরকার গণতান্ত্রিক পদ্ধতির এটাই তো মানে গণতন্ত্র। আমরা তো চীনের মতো নয়, আমরা কোনো মানে কমিউনিস্ট দেশের মতো নয় যে তারপরও তো আরএসএস কে বহুবার মানে ব্যান করা, বয়কট করা, এই ধরনের এই স্ট্রাগলগুলো তো আপনাদেরকে ফেস করতে হয়েছে। যারা সত্যিকারের আরএসএস কে জানেন, শিক্ষিত মানুষ এবং সাধারণ মানুষ, আরএসএস কে বেশিরভাগ লোক জানে। আপনি যখন এত ধরুন সংবাদ জগতের সঙ্গে যবে থেকে যুক্ত হয়েছেন, তার আগে থেকেও যখন কলেজ স্কুলে পড়ছেন, বলুন তো খবরের কাগজে আরএসএস এর নামে ভালো কথা কখনো পড়েছেন? না। কোনো টিভিতে প্রাইম টাইমে আরএসএস সম্পর্কে একটা ভালো প্রোগ্রাম কোনোদিন দেখেছেন? তা সত্ত্বেও আমরা বৃহত্তম সংগঠন হয়েছি। তার কারণ কি বলুন তো? আপনি ব্যক্তি জীবনে আরএসএস কে দেখেছেন, একটা মানুষ তার নিজের পাড়ায় আরএসএস কে দেখেছে।